দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু। সময় যে তোর পুরাইলে হায় কাড়া নেবে প্রাণ শুদ্ধ বায়ু। দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু। সকাল দুপুর বিকেল গেল অবহেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। 20তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2017। স্থান মাইথারদিয়া পাঁচগাছা দাউদকান্দি কুমিল্লা। আয়োজনে মাইথারদিয়া জামে মসজিদ ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাইথারদিয়া। প্রযোজনা ও পরিবেশনায় আল ফালাহ ইসলামিক মিডিয়া। প্রথম দিনের অধিবেশনে এই পর্যায়ে তাফসির পেশ করছেন হযরত মাওলানা আমির হামজা। বাংলার জাকির নায়েক খ্যাত মাওলানা আমির হামজার সকল ভক্তদের জন্য বিশাল 100 খবর। আল ফালাহ মিডিয়া সংগ্রহ করেছে আমির হামজার ছাত্র জীবনের দুর্লভ অনেকগুলো ওয়াজ। এই দুর্লভ ওয়াজগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। মহান আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত মুসলমানদের কলিজা, আমাদের অত্যন্ত পরিচিত হযরত আল্লামা মুফতি আমির হামজা তাফসীর পেশ করবেন। আল্লামা মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসারিউ إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله
يستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدقت يا ربنا. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله رجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل خاليا ففاضت عيناه رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا تسليما اللهم صل اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা দাউদকান্দি থানার অন্তর্গত মাইথারবিয়া জামে মসজিদ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 20তম বাৎসরিক ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজীউল হারামাইন আমার আরাফাতি ভাই জনাব আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি জোরে বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয় এই নেতার উপরে দরুদ আর সালাম পাঠ করে আলোচনা শুরু করছি, থাকবেন তো? আজকের আলোচনার বিষয় দৌড়াও। কি দৌড়াবেন? একেবারে গাঁটটি বসকা বেছে নেন, দৌড়ানো লাগবে, কারণ দৌড়াও এ শব্দ কার? আল্লাহ নিজে আজকের আলোচনায় দিয়েছেন দৌড়াও। আল্লাহ দৌড়াতে বলেছে, ওরা উঠে চলে যাচ্ছে। আরে কারা আমরা কারা? এখনো তো দৌড়ের প্রতিযোগিতা আরম্ভ হয়নি। প্রসাব পায়খানার বিড়ি খাওয়া ছাড়া যদি কেউ ওঠে, আপনার খবর আছে না? চট্টগ্রাম বিভাগ আর সিলেট বিভাগে বিড়ির ফতোয়া আলাদা, এরা বিড়ি খেয়ে নামাজও পড়ে। সিলেটে গিয়েছিলাম, দেখলাম অনেক ইমাম সাহেবের জামা ফুটা। জিজ্ঞাসা করলাম, মসু হুজুর বিড়ি খায়? আমি বললাম আমার বাড়ি হচ্ছে খুলনা বিভাগে, চট্টগ্রাম আর এই সিলেটে বিড়ি খেয়ে ইমামতি করা যায়। খুলনা বিভাগে বিড়ি খেয়ে ইমাম তো দূরের কথা, কেউ যদি মসজিদ ঝাড়ু দিতে যায় ঝাড়টা কেটে দেবে। যেহেতু এই 2 বিভাগে এটা একটু অল্প হলেও চলে,
সুতরাং মাহফিলে এসেছেন, আপনাকে অত কষ্টের ভেতরে ফেলে রাখবো না, আস্তে করে খেয়ে আমার চলে যাবে। কি বলেন? বেড়ি খাওয়ার জন্য যাবেন কারা কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, একজনও নেই। আরে ভাই, খাওয়া যায়, বেড়ি খাওয়া যায় না? খাওয়া যায়, সবকিছু খাওয়া যায়। বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এদেশের অবস্থা এখন কিন্তু এরকম। বলেন, সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, নামাজও পড়ছে। না কুমিল্লায় নেই? এক কষ্ট আপনাদের উদাহরণ বারবার দেওয়া হয় এই জন্য, কারণ আল্লাহ নিজে উদাহরণ দিয়ে দিয়ে কোরআন শরীফ বুঝিয়েছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। আল্লাহ বলেন, আমি নিজেই কোরআন শরীফ উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছি। আর উদাহরণ দিলে মানুষ বোঝে ভালো। বলেন না কেন? এক বোকা আর এক চালাক, দুইজন খাবার খাবে। চালাক বলে, ভাই কাঁঠাল খাওয়া দরকার, দুইজন মিলিয়ে আসো কাঁঠালটা কিনি। 50-50 100 টাকা দিয়ে কাঁঠাল কিনেছে। টাকা পরে দেওয়া হবে, আগে কাঁঠাল নিয়ে আসো। 100 টাকা দাম মালিকের কাছে বলে নিয়ে এসেছে। চালাক বলে, বন্ধু শোনো, কাঁঠাল খাওয়ার আগে একটা শর্ত আছে, এই কাঁঠালে যে বেশি রুয়া খাবে, কাঁঠালের ফল খাবে, সে বেশি টাকা দেবে। বোকা বলছে, আমার অসুবিধা নেই, আমি খাবো কম, টাকা দেব কম। শেষ পর্যন্ত আটি গুনে পয়সা হবে। চালাক যেটা, ওটা রোয়াও খায়, আটিও খায়। আর বোকা যেটা, ওটা শুধু রোয়া খায়, আটি রেখে দেয়। শেষ পর্যন্ত গণনা করে দেখা গেল চালাকের কাছে মাত্র 5টা আটি, বোকার কাছে 50টা। টাকা এখনো বেশি দেবে, কথা বলে না কেন? টাকা বেশি দিয়েছে, ওদের 50 টাকা দেয় 5 টাকা। টাকাটা সব দেওয়ার পরে একজন আনন্দ করতে করতে বাড়ির দিকে যায়, আর একজন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়। চালাক চিন্তা করে, খাইলাম বেশি, দিলাম কম। আজ বাংলাদেশে অনেক চালাক তৈরি হচ্ছে, 100 টাকা ছেড়ে রাখে 120 টাকা করে পায়। এই এলাকায় নাই? কারা কারা করেন হাত তোলেন তো। চালাক কই? 100 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 120 টাকা পায়। এরকম চালাক আছে না নেই? বোকা চিন্তা করে, খাইলাম কম, দিলাম বেশি। 100 টাকা নিয়ে 120 টাকা দেয়, এরকম বোকা আছে না নেই? কারা কারা এরকম বোকা হাত তোলেন তো। যেটা তুলবে বলবেন এটা সুদ খা। আজ বাংলাদেশে কর্জে হাসানা নেই, ধার চাইতে গেলে টাকা দিতে চায় না। যদি সুদের কথা বলেন, একবারে 10,000 বেরিয়ে যায়। এইরকম জায়গা আছে না নেই? আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, সুদ খান এলাকায় কারা কারা হাত তোলেন দেখি। আল্লাহর ওলি। একজন কান্দে, একজন হাসে। হঠাৎ পূর্ব আকাশে মেঘ গড় গড় করে শব্দ করে। কালো মেঘ, ওর ভেতরে যখন আওয়াজ হয়, বিজ্ঞানীরা বলেছে 3টা জিনিস হজম হয় না। তার 1 নাম্বার কাঁঠালের বিচি। ও যদি আস্ত চলে যায়, আস্তই বের হবে, হজম হবে না। উপরে ডাক মারে, আর ওর পেটের ভেতরেও ডাক মারে। তাড়াতাড়ি করে পায়খানায় যাবে না, পায়খানা যাওয়ার আগে মাথার নিচে কাজ করে ফেলেছে। সারা রাত বৃষ্টি হয়েছে, ও ঘুমিয়ে আছে সারা রাত, পেটে কিছু নেই। সকালবেলার ওর বউ রান্না করতে গিয়ে দেখে কোনো ডালাতে তরকারি নেই। আর একটু মাছার কাছে যায়, মাছার কাছে যে দেখে মাছার উপরেও কোনো লাউ কিচ্ছু নেই। যেই নিচের দিকে তাকিয়েছে, দেখে এক ঢিপি কাঁচড়ার আটি। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি নামাজ পড়ে আসলাম, এই জন্য বলে তুমি বরকত দিয়েছো।
তাড়াতাড়ি করে ওগুলো নিয়ে এসে গরম পানি দিয়ে সিদ্ধ করেছে, সকালবেলা ভর্তা করে ওকে দিয়েছে। অত সারা রাত পেটে কিছু নেই, বিসমিল্লাহ ছাড়াই 2 থালা ভাত খেয়ে ফেলেছে। বিসমিল্লাহ ছাড়া যখন খেতে বসবেন তখন বেশি খাওয়া যাবে, কারণ আপনার সাথে তখন আরেকজন যোগ হবে, তার নাম শয়তান। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলে শয়তান আপনার সাথে বসবে না, আপনার রুচি কন্ট্রোল হবে। কিন্তু বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করলে শয়তান পাশে বসে ডবল খাবে, আপনার এদিকে ফেদা মিটবে না, ভাত শেষ হয়ে যাবে। পেটে খোদা, বিসমিল্লাহ ছাড়াই 2 থালা খাওয়া শেষ। হঠাৎ মনে এসেছে 2 থালা খেয়ে ফেললাম, ডাক দে বলে স্ত্রী, এবছরে তো আমি কাঁঠাল কিনি নাই, কাঁঠাল পেলে কোথায়? বলে তুমি কাঁঠাল না কিনলে কি হবে, শুকরিয়া আদায় করো। শুকরিয়া তো আদায় করবো, কিন্তু তুমি পেলে কোথায়? ও স্বামী, তুমি কাঁঠাল কেন নাই, অসুবিধা নেই, এই কায়দায় আল্লাহ বরকত দিয়েছে। স্বামী তখন কান্দে আর কয়, আল্লাহ তুমি এক জিনিস কয়বার খাওয়াও, কিছুক্ষণ আগে খেলাম আবার ওইটা খাচ্ছি। খাওয়া যায়, সুদ ঘুষ বিড়ি সব খাওয়া যায়, বলেন কি উদাহরণ না, এইটা চলছে এখন, সব জায়েজ হয়ে যাচ্ছে। নেশা জাতীয় যত জিনিস আছে সব হারাম। বিড়ি সিগারেট অনেকে মাকরু বলে, কিসের মাকরু? ওইটা হারাম। এখানে যারা এসেছেন কোনদিন আর বিড়ি সিগারেট এই 2টা জিনিস খাবেন না, কারা কারা হাত তোলেন তো? যারা খান হাত তুলেছে প্রত্যেকটা বিড়ি খোর। এই যে মুরব্বী তো হাত তোলেনি, এটা বিড়ি খায় না, এজন্য হাত তোলেনি। যারা হাত তুলেছেন, আল্লাহ আমাদেরকে এই ওয়াদাটা মরণ পর্যন্ত পূরণ করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আজকের আলোচনাটা সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর রুকুর 133 থেকে 135 3টা আয়াত আমরা পড়েছি। আমার যতটুকু জ্ঞান আছে কোরআনের উপরে, এই 3টা আয়াত নিয়ে যদি আমি আলোচনা শুরু করি, কণ্ঠ যদি ভালো লাগতো কথা বলতো অনেক সময়, কিন্তু অল্প সময়ের ভেতরে সামারাইজ করে এখান থেকে 8টা 9টা পয়েন্ট বের করে আজকের বাস্তবতা মিলিয়ে দেব। আল্লাহ যেন আমাদেরকে আয়াতটা হেদায়েতের জারিয়া বানিয়ে দেয়, জোরে বললাম। জবান ছেড়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার নিয়তে পড়েন, আউযু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান মদিনায় অবতীর্ণ, আয়াত আছে 200টা, রুকু আছে কতগুলো? 20টা। 13 নম্বর রুকুটা আমরা পড়েছি 3টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারিউ, হে পৃথিবীর বান্দা বান্দীরা দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। কার দিকে? আরো জোরে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। এই ঘোষণা কার? তাহলে এবার দৌড়ানো শুরু করেন। এই দৌড় কোন দৌড়? প্রথম শব্দটা কিন্তু মাগফিরাতিন, ক্ষমার দিকে দৌড়ানো লাগবে। ও জান্নাতিন, আর ওই জান্নাতের দিকে দৌড়াও। আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। সুবহানাল্লাহ বলতে পারেন না?
উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমার আল্লাহ বানিয়েছে, তৈরি করে রেখেছে যারা ভদ্রলোক তাদের জন্য। অকমিল্লাবাসী ভদ্রলোক কারা? এই আয়াত আজকে প্রমাণ করে দেবে। আপনি নিজেকে নিজে ভদ্র ভাবলে তো হবে না, ভদ্র হওয়ার জন্য ফতোয়া লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফতোয়া দিচ্ছেন ভদ্রলোক কারা। বলবো, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাস, এই যে কোরআন থেকে এখন বর্ণনা হচ্ছে, এই কোরআন, এই বক্তব্য আমার আল্লাহ দিয়েছেন মানুষের জন্য। এখানে দুইটা জিনিস আল্লাহ দিয়েছেন, হুদান পথ নির্দেশিকা, মাউইযাতুন উপদেশ। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং কোরআনের ওয়াজ যারা শুনবে, কোরআনের উপদেশ যারা মেনে নেবে, আল্লাহর দরবারে শুধুমাত্র তারাই ভদ্রলোক। আর এদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। وفي ذلك فليتنافس المتنافسون। তোমরা ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আমাদের দৌড়ানো লাগবে কিসের দিকে? জান্নাতের দিকে। জোরে বলেন কিসের দিকে? প্রথম আয়াতেই দুইটা তথ্য আমরা পেলাম। এক নম্বরে দৌড়াতে হবে আল্লাহর ক্ষমার দিকে। কার ক্ষমা? আরো জোরে। জোর হয়নি? তামাম দুনিয়ার মালিক হওয়ার পরেও যদি কেউ আল্লাহর ক্ষমা না পায়, ওর জীবন ব্যর্থ। কথা বোঝাতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন, সবাইকে মরা লাগবে। আর মরণের পরে প্রতিটি মানুষের উজরত, পারিশ্রমিক যে যা করেছে তার হাতে আমি আল্লাহ পরিপূর্ণভাবে ধরিয়ে দেব। ওই লোকটার জীবন তো সফল, যাকে আমার আল্লাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর ক্ষমা যদি কেউ না পায়, আমার ভাইরা, নবীজি মাঝে মাঝে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। একবার দুইবার না, প্রত্যেক দিনে 100 বার। কয়বার? 100 বার। আর আমরা এত ব্যস্ত, ক্ষমা চাওয়ার সময় পাই না। কথা বলছেন কেন? আল্লাহর ক্ষমা যদি কেউ না পায়, নবীজির মতো মানুষ নিষ্পাপ, এরপরও যিনি 100 বার করে ক্ষমা চাইতে পারেন, আমাদের তো 1 লক্ষ বার চাওয়া দরকার। কাবা শরীফ যারা তাওয়াফ করে, এই যে ফখরুল ইসলাম তালুকদার কই? অসুস্থ, অসুস্থ আছে। আল্লাহ যেন হায়াতে তাকিবা সিফাত সিহাতে কুল্লিয়া সুস্থতা দান করেন। জোরে বলেন। কাবা ঘর যারা তাওয়াফ করে, এখানে যদি হাসি কেউ থাকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা চক্করে দোয়া পড়া লাগে। 6ষ্ঠ চক্করে যে দোয়াটা পড়া লাগে, কাবা ঘর সামনে নিয়ে আল্লাহকে হাজির নাজির যিনি মানুষ দোয়া পড়ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান, হে আল্লাহ তোমার কাছে তোমার কাবা সামনে নিয়ে 6ষ্ঠ চক্কর দেওয়ার সময় বলছি, তোমার বান্দা বান্দীদের যে অধিকার গুলো, হক গুলো আমার উপরে আছে, ওগুলো তুমি আমাকে আদায় করার তৌফিক দাও। আর তোমার সাথে আমার যে হক আছে, তুমি তো সবগুলোই পূরণ করে দিয়েছো। তুমি আমাকে তৈরি করার পরে আমার নাক, কান, চোখ, মুখ, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র সব দিয়ে দিয়েছো। কিন্তু আফসোস, আমার সাথে তোমার যে হক গুলো আছে, তুমি আমার কাছে যে পাওনাটা পাবে, আমি তো একটা হক আদায় করতে পারি নাই। এই হক গুলো আদায় করার একটাই পন্থা এখন বাকি আছে, একটাই রাস্তা খোলা আছে।
আমার দ্বারা তোমার হক একটা আদায় হয়নি, আর হওয়া সম্ভব না। একটাই মাত্র রাস্তা বাকি আছে, তুমি আমাকে মাফ করে দাও। কথা শুধু শোনার জন্য শুনছেন তা না, বিবেক দিয়ে চিন্তা করেন কত বড় কথা। আল্লাহকে সামনে নিয়ে, কাবা ঘর সামনে নিয়ে ষষ্ঠ চক্করে মানুষ বলে, আল্লাহ যদি আমাদের উপরে যে হক গুলো আছে যদি দাবি করে, একটাও দিতে পারবো? বলেন। আমার ভাইরা, করোনা আয়াত যখন নাসিল হয়ে গেল, বিশ্ব নবী আমার নিজের মেয়েকে, নিজের নাতি হাসান হোসাইনকে, নিজের জামাই আলীকে, ফুফুকে ডাক দিলেন, পরিবারস্থ লোকদেরকে। নবীজি জানিয়ে দিলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। সূরা হাকাব 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর 2 নম্বর রুকুর 9 নম্বর আয়াতটা তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা শাফি লিখেছেন। আয়াত নাযিল হওয়ার পরে নবীজি জানিয়ে দিলেন, হে নবী, আপনি মানুষকে বলুন, আমি কোন নতুন রাসূল না, আমার পূর্বে অনেক রাসূল এই দুনিয়ায় এসেছে। আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে এটা আমি জানি না, এমনকি আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে এটাও আমি বলতে পারি না। যদিও পরবর্তীতে ওয়ালা বিকুম এই শব্দটা আল্লাহ নাযিল করে নবীজির ব্যাপারটা আলাদা করে দিয়েছেন। নবীজির আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আমাদের ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? বলেন। কোনো গ্যারান্টি আমাদের ব্যাপারে নেই। যখন নেই তখনই হেফাজত করা দরকার আমাদেরকে। নবীজির আগে পেছনের সব অপরাধ মাফ, এরপরও যদি তিনি 100 বার করে আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, আমাদের ব্যাপারে গ্যারান্টি নেই। কতবার ক্ষমা চাওয়া দরকার আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। আয়াত নাযিল হওয়ার পরে নবীজি ফাতেমাকে বললেন, মা ফাতেমা, নিজে যদি মাফ চেয়ে যেতে না পারো আল্লাহর কাছে, যদি ক্ষমা চাইতে না পারো, আমি নবী তোমার বাবা, এ ওসিলায় কিন্তু কোনো মাফ হবে না। নিজের ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দুনিয়া থেকে বিদায় নিও, আমি নবীর দোহাই দিয়ে কোনো লাভ হবে না। হাসান হোসাইনকে বললেন, ও হাসান হোসাইন, কলিজার চাইতে বেশি ভালোবাসি তোমাদের, কিন্তু এইমাত্র করোনা আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ আমার সাথে কি আচরণ করবে আমি জানি না, তোমাদের সাথে কি করবো এটাও জানি না। সুতরাং আমি নবী তোমাদের নানা, এই দোহাই দিয়ে লাভ নেই। নিজে যদি মাফ চেয়ে ক্ষমা চেয়ে যেতে না পারো, ফুফুকে ডাক দিয়ে বললেন, ফুফু, আগে নিজে যদি ক্ষমা চেয়ে মাফ চেয়ে যেতে না পারেন, আমার দোহাই দিয়ে কোনো লাভ নেই। কুমিল্লাবাসী, বিবেকের কাছে প্রশ্ন করছি, নবী যদি নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে, হাসান হোসাইনকে বলতে পারে, আমার দোহাই দিয়ে লাভ নেই, নিজে যদি মাফ চেয়ে যেতে না পারো, তে কোন বাবার দোহাই দিয়ে আপনি মাফ পাবেন? বলেন। বিবেক ঠান্ডা করে চিন্তা করেন, কত বড় কথা। ফাতেমার মতো মানুষকে নবী এই কথা জানিয়েছেন, হাসান হোসাইনের মতো মানুষকে এই কথা জানিয়েছেন, আমার দোহাই দিয়ে লাভ নেই, যদি নিজে ক্ষমা চেয়ে মাফ চেয়ে যেতে না পারো। আর আমাদের তো কোনো খবরই নেই। কথা বলেন। চুপ করেন ভাই। অনুমতি যারা দেশে, থানা থেকে, এসপি অফিস থেকে, ডিসি অফিস থেকে 11টা 12টা কারণ দিয়েছে। কোন দরবার নিয়ে কথা বলা যাবে না, সে দরবারে যদি শিরিক হয়, বেদাত হয়। কি মাহফিল করছি আমরা, আমি কি এইভাবে কথা বলি? কথা আমার শুধু এই জায়গায় এসে আবার নিচে নেমে যাচ্ছে। মনে করছেন হুজুর কিছু জানে না, যে আয়াত পড়েছে আগুন ধরে যেত, এতক্ষণ আগুন ধরে যেত। শুধু 9টা পয়েন্ট দিয়েছে আমার হাতে, লিখিত পয়েন্ট গুলো এই যে এখানে আছে, সবগুলো লিখে লিখে দিয়েছে। মাহফিল আপনারা জানেন কালকেও বন্ধ হওয়ার উপক্রম ছিল। এই মিজান ভাই
এত কষ্ট পেয়েছে এই মাহফিলটা বাস্তবায়নের জন্য। কুমিল্লাতে ডিসি অফিসে গিয়ে 9টা কন্ডিশন দিয়েছে, শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলা যাবে না। তাই আমরা বলবো কি, রাম রাম রাম। আমার মনে হয় এরকম মাহফিল দেওয়ার চাইতে না দেওয়া ভালো। বেকার কোরআনের অসম্মান হয়, কারণ কোরআনের সম্মান আছে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, তখন কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে উত্তম ভাবে তাদেরকে বুঝিয়ে দেবেন। সেই উত্তম ভাবে আহসানা তাফসীরা, তাফসীর করে ব্যাখ্যা করে আপনি বোঝাবেন, সেইটা করার জন্য এসেছিলাম। কিন্তু এত কন্ডিশন দিলে আমি কথা বলবো কি দিয়ে? এজন্য এরকম ওয়াজ মাহফিল না দিয়ে আপনারা যাত্রা দেবেন, আমি এসে একটু নাচ গান করে দেব। আমি গানও জানি। মনে করছেন হুজুর কাছে জানেন তো ভার্সিটির জিনিস, ভার্সিটি তো গানেরও ট্রেনিং দেয়। আগের হুজুর যেভাবে গান বলেছে, লোকটা ফাইটটা যায়, ওর চাইতে নিকৃষ্ট গান আমার মনে আছে। বলবো আল কসদুস সুবলি খুলুকিল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। জোরে বলেন মারহাবা। নাউজুবিল্লাহ। আমি হুজুর বুঝতে ফেলেছি কি বললাম, বুঝেছেন? অনেকে মনে করছে হুজুর ভাই কোরআনের আয়াত পড়লো। কোরআনের আয়াত না, হাদিসে না, এমন গান এ বাংলা অর্থ করা যায় না। যুবতী মেয়ে 18 বছর বয়স, চাঁদনি ভরা রাতে ঘরের ভেতরে একা একা রাত 2টার সময় গান বলতেছে, প্রাণ বধূ আরে আমার যৌবন করে টলমল টলমল, তুমি আইসা দেখলা না। কি গান এগুলো! বলাই মনে হয় ভালো। তাছাড়া কোরআনের সঠিক কথা তাফসীর করে ব্যাখ্যা করে যদি আমি জনগণকে সমস্যার সমাধান দিতে না পারি, তে তাফসীর মাহফিল লিখেছেন কোন কারণে? ওয়াজ করেন হুজুর, কালকের মাহফিল 144 ধারা। গত 21 তারিখের মাহফিলটা মাগরিবের সময় 44 ধারা দিয়ে বন্ধ করে দিয়েছে গাজীপুর কাপাসিয়ায়। 22 তারিখে মাহফিল ছিল, বন্ধ করে দিয়েছে এশার পরে নরসিংদীর শিবপুরে। ওই দিনই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে মামলা দিয়ে রেখেছি যে মানুষগুলো মুসলমানের নাম নিয়ে কোন কাফের যদি বাধা দিত তাফসীর মাহফিলে, আমার দুঃখ লাগতো না। কিন্তু মুসলমানের নাম নিয়ে মুসলমান ক্ষমতায় থেকে কোরআনের মাহফিলে 144 ধারা দেয়, তাও সাজানো মাহফিল। ওদের বিরুদ্ধে মামলা দেব না, দেব কার বিরুদ্ধে? কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেব, তাও কোরআন শরীফ হাতে নিয়ে। আল্লাহর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকানের ভেতরে আছে 30 নম্বর আয়াত। আল্লাহ জানিয়েছেন কিয়ামতের ময়দানে নবীজি নিজে কোরআন শরীফ হাতে নিয়ে বলবে, আল্লাহ আমার এই উম্মতগুলো আমি রেখে এসেছিলাম, এরা কোরআনের বিষয়বস্তুগুলো ঠাট্টা বিদ্রুপ করে ছেড়ে দিত, কোরআনের মাহফিলগুলো 40 ধারা দিয়ে বন্ধ করে দিত। আমি নবী তোমার বিরুদ্ধে কোরআন দিয়ে মামলা দিলাম, এরা যেন জান্নাত না পায়। আপনার দাড়ি জান্নাতে নিয়ে যাবে, আপনার বাবা জান্নাতে নিয়ে যাবে। যদি যায় তাহলে কোরআন শরীফের আয়াত মিথ্যা, মিথ্যা হবে। এখনো কপাল যদি না নষ্ট হয় ফিরে আসে। এত শর্ত দেওয়া আপনার দরকার নেই। মমতাজের গানে তো কোনো শর্ত নেই, ও তো আইল মাতাল নেই, আগা ঘোড়া আছে। এমন এমন গান মমতাজ বলে, আমার মনে হয় 80 বছরের বৃদ্ধ মানুষ লাভ দিয়ে ওঠে। গত বছরে ঠাকুরগাঁও মমতাজ এমন গান বলেছে, মহিলা প্যান্ডেলে 3টা মেয়ের কাপড় খুঁজে পাওয়া যায়। যে মেয়ের কাপড় খুলে নিয়েছে ওইটা হচ্ছে আমার এক বন্ধুর মামি।
বন্ধু আমারে বলছে 3টা মেয়ের কাপড় খুঁজে পাওয়া যায়নি, তার ভেতরে আমার মামিও একজন। এত জন উন্মাদনামূলক গান বলেছে, পুরুষ প্যান্ডেল থেকে লাফ দিয়েছে, কাপড় খুলে নিয়েছে। আমার মামা গেছে মামিকে বাঁচাতে, মামার প্যান্ট খুলে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে কোনো কন্ডিশন থাকে না, শর্ত নেই, কোনো অনুমতি নেই, 180 মাইল বেগে চালাচ্ছে। মাহফিলে এসে আহসানা তাফসীরও শুনতে আসে মানুষ, উত্তম ব্যাখ্যা তাফসীর। সেখানে 14টা শর্ত। আমি কথা বলবো কি বাবার জীবনী দিয়ে? বাবার জীবনী বলতে দিলেও তো হয়, তাও বলতে দেয় না। বাংলার বন্ধু শেখ মুজিবুর রহমান 9টা কন্ডিশন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিল, আপনি পড়েন। তার 1 নম্বরে উদ্দেশ্য ছিল জাতি যেন চোর মুক্ত হয়, কারণ আমার কম বলি খুঁজে পাওয়া যায়। চোর মুক্ত দেশ গড়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠন করলেন। আর সেই ফাউন্ডেশনের দায়িত্ব এখন যিনি আছে, সে যাই হোক, বাংলাদেশে শুধু না, আমার মনে হয় পৃথিবীর এখন সবচাইতে নিকৃষ্ট এবং নেকেট মহিলা যেটা, এই পরিমণি। কথা বলবো কোন জায়গায়? সব জায়গায় ঘা, ঔষধ দেবো কোন জায়গায়? এই জন্য ক্ষমার দিকে দৌড়ানো লাগবে। কার ক্ষমা? কোন পীরের দিকে, কোন বাবার দিকে, কোন পীরের দরবারে ক্ষমা চাওয়ার দরকার নেই। ক্ষমা চাবেন সরাসরি আল্লাহর কাছে। তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত চোখের পানিগুলো ফেলে ক্ষমা চান, আমার আল্লাহ বলেন এইটা দেখতে চাই। অনেক আজ বাবার পা ধরে ক্ষমা চাচ্ছে, কবরের মাটি ধরে ক্ষমা চাচ্ছে। এমনকি রাসূলের দরবারে গিয়েছিলাম মদিনা শরীফে, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের মানুষ নবীজির কবর দেখে চুমা খায় আর মাপ চায়। মাপ চাইতে হবে নবীর কাছে। কার কাছে? নবীর কাছেও মাপ চাওয়া জায়েজ নেই। আপনি যদি মাপ চান, ক্ষমা চান, শুধুমাত্র আল্লাহ বলেন। ক্ষমার দিকে দৌড়ানোর জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতিন, ওই জান্নাতের দিকে দৌড়াবা যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। আমার আল্লাহ এমন ভাবে জান্নাতটা বানিয়েছেন, কান খাড়া করে শোনেন। আপনি যদি জান্নাত পান, জান্নাতের ভেতরে নৌকা নিয়ে যখন বেড়াতে যাবেন, হঠাৎ একটা মাছ লাফ দিয়ে আসবে, ডাক দিয়ে বলবে ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাকে খাবে? নবীজি বলেন বলাও লাগবে না যে খাবো। মনের ভেতরে যদি একটু আকাঙ্ক্ষা হয় যে খেতে পারলে ভালো হতো, সঙ্গে সঙ্গে মাছটা ভোনা হয়ে আপনার সম্মুখে চলে আসবে। মাছটা খাবার পরে যখন কাঁটাগুলো ফেলে দেবে, আবার মাছে রূপান্তরিত হয়ে পানির ভেতরে লাফ দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা তুমি সুখে শান্তিতে থাকো, আমি বিদায় নিলাম। এইরকম জান্নাত আল্লাহ বলেন আসমান জমিনের চাইতেও বিস্তৃত। এটা আমি 72 লোকদের জন্য বানিয়েছি। কাদের জন্য? এখন 72 লোক কারা এ কথা বলবে, কিন্তু আয়াতের পরে আমার আল্লাহ নিজে জানিয়েছে 72 লোক কারা। আল্লাহ তাআলা বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। জোরে বলেন আল্লাহু আকবার। 72 লোক হতে রাজি আছি না নেই? এই 3টা শর্ত মেনে নেওয়া লাগবে। আমি কিন্তু কোরআন বোঝাচ্ছি না গল্প করছি? কোরআনের একটা শব্দ বোঝার জন্য চেষ্টা করেন, বাড়ি যাওয়ার আগে 500 রাকাত নফল নামাজে সওয়াব পাবেন। আর যদি ওঠাওঠি করেন, না বোঝার চেষ্টায় থাকেন, সওয়াব হবে? 3টা গুণ দিলেন আল্লাহ ভদ্রলোকদের। কয়টা? আরো সরে সর হয়নি। 1 নম্বরে ইউনফিকুন, নাফাকা ইয়ানফাকু মানে খরচ করা। নাফাক শব্দের শাব্দিক অর্থ সুড়ঙ্গ, যেটা এক মুখ দিলে দিলে আর এক মুখ দিয়ে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুমিনের জীবনের যা কিছু আছে ও যেন আখিরাতের জন্য সব খরচ করে,
স্বচ্ছ থাক আর অস্বচ্ছ থাক। এ কথা বলেন এখানে। নবীজি মাঝে মাঝে বেলালকে ডাক দিয়ে বলতেন, বেলাল আনফিক ইয়া বেলাল, হে বেলাল খরচ করো। হযরত বেলাল বলেন, হে নবী আমার কিছু নেই, আমি কি খরচ করব? আল্লাহর নবী বলেন, বেলাল আজান দাও, আজান দিয়ে মানুষকে ডাকো, এইটাও খরচ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনার যদি কিছু না থাকে অন্তত দুইটা ভালো কথা মানুষকে শোনান, এইটাও খরচ। নাফাক আর অপচয় এক জিনিস না। কি? মুবাজ্জির যারা অপচয় করে আর যারা খরচ করে আল্লাহর রাস্তায়, দুইটাই কি এক? দুইটা এক। যারা অপচয় করে ওরা শয়তানের ভাই, আর যারা আল্লাহর রাস্তায় খরচ করে ওরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন না? উল্টা পাল্টা কাজে যদি খরচ করেন আপনি হবেন শয়তানের আরো জোরে। আর যদি খরচটা আল্লাহ রাসূলের পন্থায় হয়, যদিও খরচ। আমার ভাইরা, নাফাক শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন কেন? এবার কান লাগান। যারা এই নাফাক বুঝেছিল দুনিয়ায়, এই পৃথিবীতে ওই সময় 13টা ধনী মানুষ ছিল। তার 3 নম্বরের ধনী ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার যে নাফাক, তার যে খরচ, কি করেছিলেন? নবীজির কাছে এক লোক এসে বলে, হে রাসূল, আমি 3 দিন খাবার খাইনি, দয়া করে আপনি আমার কিছু খাবার দেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বেটা আমার কাছে খাবার নেই, ওসমানের কাছে যাও। নবীজির আদত ছিল এই, কেউ যদি কিছু চাইতো পকেটে হাত দিতেন, যদি কিছু থাকতো দিতেন, যদি না থাকতো বলতেন, ভাই আজকে দিতে পারলাম না, অন্যদিন আপনাকে দেব। একেবারে মাহরুম করতেন না। সুবহানাল্লাহ বলতে পারেন? আর আমরা পকেটে হাত দেওয়ার পরে যদি টাকা থাকে, টাকা ফেলে দিয়ে বলে কিছু নেই, অন্যদিন দেব। টাকা যাদের দরকার ওদের দেওয়া হয় না। গাড়ি নিয়ে যাচ্ছে সাহেব, ফকির এসেছে, হাত নেই, পা নেই, অন্ধ, 5টা টাকা চাই, দিতে চায় না, গ্লাস বন্ধ করে দেয়। অথচ এই লোকটা যখন কোনো মাজারের সামনে দিয়ে, কবরের সামনে দিয়ে যায়, 500 টাকার কড় করে নোট ফেলে দেয়। টাকা দরকার ছিল কে? মরা মানুষটার না জিন্দা মানুষের? যার টাকা দরকার তাকে টাকা দিলেন না, যার টাকা দরকার নেই তাকে আপনি টাকা দিয়ে আসতেছেন, ও মরা মানুষ টাকা কি করবে বলেন? গরিব মানুষ, এতিম মানুষ খেয়ে না খেয়ে কিছুদিনের ভেতরে মারা যায়, রাস্তার পথে পড়ে আসে, একটা ছেঁড়া চাদর দিয়ে, কাপড় দিয়ে লাশটা ঢেকে রেখেছে, মানুষজন ঘোষণা দিচ্ছে এ মরা মানুষকে দাফন করার জন্য টাকা লাগবে, এর কাফনের কাপড় নেই। শেষে রাস্তা দিয়ে মানুষ যাওয়ার সময় 2টা টাকা 3টা টাকা করে ওর কবর কাফনের উপর মারতেছে। মানবতার সাথে এর চাইতে উপহাস আর কি হতে পারে? যার টাকা দরকার ছিল আপনি তাকে টাকা দিলেন না, যার টাকা দরকার নেই সেখানে আপনি টাকা পালা করেন। এই বাংলাদেশের যতগুলো মাজার আছে, অন্তত শাহজালালের মাজারে যত উপায় হয়, আমি নিজে শাহজালালের বাজারের বিভিন্ন খাদেমের বাড়িতে গেছি, কোন মন্ত্রীর বাড়িও অত সুন্দর না। প্রত্যেকটা ঘরে এসি, এত টাকা ফেরেশতারা দিয়ে যায়। বাংলার মানুষ পাগল। হযরত ওসমানের কাছে যাও, তিনি টাকা তোমাকে দেবে, খাবারও দেবে। লোকটা এসে ওসমানের বাড়িতে তাকিয়ে দেখে হযরত ওসমান চিল্লা পাল্লা করছে। চিন্তা করে, চিল্লা পাল্লা করে কেন? কান পেতে শুনলেন বাড়ির মেয়ে লোকরা সন্ধ্যা হওয়ার আগে মোমবাতি জ্বালিয়েছে, অথবা হারিকেন ধরিয়েছে, ল্যাম্প ধরিয়েছে। এই জন্য হযরত ওসমান চিল্লা পাল্লা করে। এখনো সন্ধ্যা হয়নি, আগে মোমবাতি জ্বালিয়ে দিলে কেরোসিন তেল খরচ হচ্ছে, এটা অপচয়। কোন কারণে এটা করলে?
এ কথাগুলো আড়াল থেকে শুনে বসে দরকার নেই। সন্ধ্যা হওয়ার আগে মা হারিকেন ধরিয়েছে, এই জন্য যদি বাড়ির মেয়ে লোকদের গরম দিতে পারে ও আমার দান করবে। বিশ্বাস হয়নি, চলে গেছে। ডাক দে বলে, হে রাসূল কার কাছে পাঠালেন? আমি চাইতে পারলাম না। ওই কেন? বলতে পারবো না। আপনার যদি সামর্থ্য থাকে কিছু দেন। নবীজি বললেন, তুমি আবার যাও। লোকটা এবার যে দেখে সকালবেলা গেছে, যাবার পরে দেখে হযরত ওসমান গুড় চিনি এগুলো নাড়ি দেওয়া ছিল, শোকাতে দিয়েছে রোদে। পিপিলিকা এসে টেনে টেনে নিয়ে যাচ্ছে, পিপিলিকার মুখ থেকে কেড়ে আবার ওই জায়গায় রেখে দিচ্ছে। ফকির চিন্তা করে, আল্লাহ এটা আমার চাইতে বড় ফকির, পিপিলিকার মুখ থেকে যদি গুড় চিনি কেড়ে নিতে পারে আমার দান করবে। বিশ্বাস হয়। ডাক দে বলে, নবী আপনি কিছু দেন, আমি পারলাম না। নবীজি বলেন, আবার যাও। দুপুর বেলা এসেছে, বাতাস উঠেছে, তুলা দেওয়া নাড়ি ছিল, তুলা করে উড়ে যাচ্ছিল। হযরত ওসমান তুলা গুলো নিয়ে নিয়ে আবার ওই সালের ভেতরে রেখে দেয়। ফকির চিন্তা করছে, তুলা উড়ে গেলে কুড়িয়ে নিয়ে আসে আমার দান করবে। ওর বিশ্বাস হয়নি। নবীকে বলে, নবী আপনি কিছু দেন, নয়তো ওর কাছে আর পাঠাবেন না। বলে, তাড়াতাড়ি যাও। আবার এবার এসেছে হযরত ওসমান নামাজ আদায় করে বসে আছে। ডাক দিয়ে বলে, ওসমান নবীজি আমাকে পাঠিয়েছে খাবার দেওয়ার জন্য, দয়া করে আমাকে কিছু দেন, আমি 3 দিন না খাওয়া। হযরত ওসমান বলে, আমার কিছু এই মুহূর্তে কিছু নেই, দাঁড়ান, আমার এখন একটা ব্যবসায়িক উটের পাল আসার কথা। নজর করে দেখে উটের পাল আসতেছে। হযরত ওসমান বলে, ভাই এই যে উটের পাল আমার ব্যবসায়িক, আপনার যেটা পছন্দ হয় সেটা মাল বোঝায় আপনি নিয়ে চলে যান। লোকে এতক্ষণ কথা বলে নাই, এবার বলছে, আপনি কি আমার সাথে ইয়ার কি মারেন? আপনার চরিত্র কি আমি জানি? আপনি আমার উট বোঝায় মাল দিতে চান, আমার সাথে ঠাট্টা করেন, তামাশা করেন। কেন তামাশা করবো? ওই লোকটা যেটা একেবারে ডাগর, মোটা তাজা, সবচাইতে বেশি মাল যে উঠের উপরে, ওই উটটার গলা ধরেছে, সব উটোর পেছনে পেছনে। হযরত ওসমান বলে, আল্লাহর বান্দা, সব উট যখন উটকে অনুসরণ করে, সবগুলো নিয়ে আপনি চলে যান। লোকটার এবার কিন্তু আর বিশ্বাস হচ্ছে না, না ও আমার মনে হয় আর কি মারছে। ডাক দিয়ে বলে, ওসমান আমি কিন্তু 3 দিন আপনার বাড়িতে এসেছি। প্রথম দিন এসে দেখছি আপনি বাড়ি ওর মেয়েদেরকে আপনি গরম দিচ্ছিলেন, হারিকেন একটু সন্ধ্যা হওয়ার আগে ধরিয়েছে, এই জন্য আপনি গরম দেন। আমি ওই দিন না সেই আপনার কাছ থেকে চলে গিয়েছিলাম। হযরত ওসমান বলে, ভাই ওই দিন সন্ধ্যা হওয়ার আগে যে হারিকেনটা ধরিয়েছে ওটা অপচয়, আর অপচয়কারীকে আমার আল্লাহ ভালোবাসে না, শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছে। এই জন্য আমার বাড়ির মেয়েদেরকে গরম দিয়েছে। কেন অপচয় করলে? সেই তুলাটা উড়ে যাচ্ছিল, ওটা আমার তুলেন, ওটা জনগণের তুলা, আমার কাছে আমানত রাখা আছে। যে গোড়ার চিনি গুলো আমি পিপিলিকার মুখ থেকে কেড়ে নিয়েছি, ওইটাও জনগণের সম্পদ, ওদের কাছে পৌঁছিয়ে দেওয়ার আগে আমি তসরুফ হতে দিতে পারি না। আজ বাংলাদেশের প্রত্যেকটি দায়িত্বশীল যদি এইরকম আচরণ করত, উপর থেকে রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, বয়স্ক ভাতা, জনগণের টাকা, যা বাজেট হয় সবগুলো যদি এভাবে ওসমানের মতো দায়িত্ব নিয়ে পৌঁছে দিত, এদেশে অভাব বলতে কিচ্ছু থাকতো না। সম্পদে যে কম নেই, যার টাকা আছে তার আছে, আর যার নেই কিচ্ছু নেই। বলেন, এর নাম তো ডিজিটাল না। ডিজিটাল হচ্ছে সমান সমান। প্রধানমন্ত্রীকে আপনি জিজ্ঞাসা করেন ডিজিটাল মানে কি, উনি বলবে সমান সমান, সবাই খেয়ে থাকবে, নাকি আমার দলের লোক খাবে, অন্য দলের লোক না খেয়ে মরবে। এর নাম ডিজিটাল, এর নাম টাল। এর নাম কি? আমরা এখন কি ডিজিটাল না টাল?
যারা ক্ষমতায় আছে অধিকাংশ মানুষগুলো লুটে পুইটে খাচ্ছে, আর যারা নেয় ওরা জরিমানা দিতে দিতে মরছে। না বেশি বললাম? কেউ বসে নেই। আমাকে একটা ইউনিয়নের চেয়ারম্যান 5 কোটি টাকার মালিক এখন মানিয়ে বলছে ও হ্যাঁ আমি ফোন করে ফেলেছি ভাই। ফকির চেয়ারম্যান খুব কম। ওসমানের মতো আচরণটা করার দরকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব রহমতুল্লাহ আলাইহ। যাই হোক, উনি কিন্তু 20 টাকা উপর থেকে দিতেন, বলতেন এই 20 টাকা 40 টাকা করে জনগণের কাছে দেওয়া লাগবে, কিন্তু 20 টাকা দিলে যদি 10 টাকা হয়ে যায়। কথা বলছেন কেন? আমার দাদাও চেয়ারম্যান, 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান। আমার দাদা আমাকে বলছিল রাস্তার জন্য, ব্রিজ কালভার্টের জন্য যা বাজেট হয় এটা যদি উপরওয়ালা খেয়ে না ফেলে, সঠিক ভাবে যদি ব্যয় করা যায়, বাংলাদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। কিন্তু এই গৌরীপুর থেকে যে রাস্তা, ডেলিভারি রোড না, সম্মানিত ভাইরা, হচ্ছে না। আমরা খরচ করতে জানি না, উল্টা পাল্টা খরচ করবেন না। এমন জায়গায় খরচ করেন এক মুখ দিয়ে দিলে যেন আর এক মুখ দিয়ে পাওয়া যায়। হযরত ওসমান বলে, আল্লাহর বান্দা, তোমার আমি 100 উট মাল বসাই করে দিয়ে দিলাম, এমনি না, কিয়ামতের দিন এরকম 100 উট 10-10 করে গুণ করে আমার আল্লাহ জান্নাতের ভেতরে উপহার দেবে। এর নাম হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা। মুত্তাকি হতে চাও, ভদ্রলোক হতে চাও, গরিব হোক ধনী হোক, যতটুকু আছে খরচ করা লাগবে। সেটা যে আপনার মেধা হয়, যোগ্যতা হয়, টাকা পয়সা হয়, ছেলে মেয়ে হয়, ক্ষমতা হয়, যা হয় খরচ করা লাগবে। কার জন্য? এমনকি সন্তানাদি খরচ হবে কার জন্য? অনেক মানুষের সন্তান জন্ম দেওয়ার সময় দোয়া পড়ে নেয়, কিন্তু সন্তান জন্ম হওয়ার পরে ওই দোয়ার কথা আর মনে থাকে না। সন্তান জন্ম দেওয়ার আগে দোয়া আছে না নেই? কি? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। সেদিন রংপুরে এক মুরব্বীকে বলছে, আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 9টা। সন্তান জন্ম দেওয়ার দোয়া কি? বলছে এখনো পড়া হয়নি। আবার কবে পড়বেন? 9টা হয়ে গেছে, এখনো দোয়া পড়া হয়নি, তো কবে পড়বে? সম্মানিত ভাইরা, সন্তানও কিন্তু রিজিক, এগুলো খরচ করা লাগবে। আপনার সন্তান যদি ইসলামের পক্ষে কোনো কাজে লাগে, কিয়ামতের দিন ওই সন্তান আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আর সন্তানটা যদি অন্য কোনো কাজে লাগে, কিয়ামতের দিন ওইটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন আমার ভাইরা। এবার হাজে যাওয়ার পরে দেখেছিলাম এক হাসি পাথর নিয়ে লাফাচ্ছিলাম। ডাক দিয়ে বললাম, মুরব্বী পড়ে যাবেন, পড়ে গেলে মরে যাবেন, তুই আমার ছেড়ে দে, আমি শয়তান মারবো। পাথর নিয়েছে, শয়তান মারবে। কানের কাছে মুখ নিয়ে বললাম, মুরব্বী এখানে পাথরের পিলার বানানো, এই শয়তান মারার জন্য বাংলাদেশ থেকে এত লাখ টাকা খরচ করে আপনি এসেছেন, আর বাংলাদেশে যাওয়ার পরে শয়তানের মিছিলের ব্যানার ধরে আগে আগে থাকেন। হুজুর কি বললেন? পরে বলবো। শয়তানের মিছিল ওইটা, যেই মিছিলে যেই স্লোগানে আমার আল্লাহু আকবার বলা হয় না। এরকম মিছিল দেশে আছে না নেই? তুমি হাজি হজ করে এসে এরকম মিছিলের আগে ব্যানার ধরে থাকো, এটা তো আসল শয়তান তুমি। এরকম হাজি দেশে আছে না নেই? নিজে শয়তান, পাথর বানাই ওরে মারা দরকার।
ভদ্রতা খাওয়ার জন্য আমার আল্লাহ গণাগুণ দিয়েছেন আল কাসিমিন আল গায়জ। রাগ সেক দেওয়া লাগবে। কি সেক? আরো জোরে। রাগ যারা সংবরণ করতে পারে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের দিকে দৌড়িয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ রাগ কি সেক দেওয়া আছে? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাআদিলু। সূরা মায়েদার ৮ নম্বর আয়াতের মাঝের অংশ। আল্লাহ বলেন রাগের বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দলের উপরে যেন অত্যাচার করবে না। ফতোয়াকার আমার এই আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ সম্পর্কে এই আয়াতটা নাযিল করেছে। আল্লাহ বলেন রাগের বশবর্তী হয়ে, এতদিন ক্ষমতা তোমার ছিল না, এখন পেয়েছো, ক্ষমতা পেয়ে রাগ তুলতে গিয়ে যেন কারো উপরে অবিচার হয়ে না যায়। আর আমাদের 40 বছরের রাগ সব তুলে ফেলা হচ্ছে। কি কায়দা গো! চিন্তা করেন 40 বছরের যে রাগ ছিল সব একবারে তুলে ফেলছে। আরে রাগ তোলার দ্বারা উপকার হচ্ছে দুইটা। কয়টা? 1 নাম্বার উপকার হচ্ছে ইমানদারদের, আর 2 নম্বরে ক্ষতি হচ্ছে বেঈমানদের। কথা বলা লাগবে, বলবো বোঝালে আপনার রাগ হয়ে যায় না স্যার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উপকার আর ক্ষতি এবার কান লাগাও। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ তাআলা বলেন যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ বানাই। আজ তোমাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি, কালকে টুপিওয়ালাদের বসাবো। এ দায়িত্ব কার? বলেন, নাকি দায়িত্ব জনগণের? এই ক্ষমতা আমি আল্লাহর হাতে আছে। যুগের আবর্তন বিবর্তন ঘটায় আমি আল্লাহ। হঠাৎ করে পৃথিবীকে গরম করে দেই, কিছু মানুষকে অবিচার করার মন মানসিকতা তৈরি করে ওদের অবিচার করতে করতে একেবারে নিম্নে চলে যায়। এখন দোষ আসতে পারে আল্লাহর ঘাড়ে না, কি? কারণ আমার আল্লাহ ওকে তৈরি করার সময় জানে যে অবিচার করার মন প্রবণতা ওর ভেতরে বেশি। যেমন এই অং সান সূচি ক্ষমতায় যাওয়ার আগে কিন্তু ভালো ছিল। বলেন, ক্ষমতায় যাওয়ার আগে বন্দী ছিল ও কোলাঙ্গার ভালো ছিল। ক্ষমতা পেয়ে যে অত্যাচার বাড়িয়েছে আল্লাহ বলেন ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তোরা আমি আল্লাহ আরো ঢিল দিলাম। ও ঢিল পায়, দড়ি ছেড়ে দিয়েছে আল্লাহ, ও ঢিল পায় আর বৃদ্ধি বাড়ে। কেন এটা করি? এই অত্যাচার জুলুম নির্যাতনের কারণে মুনাফিক মার্কা মানুষদের মুনাফিকে আরো বাড়িয়ে দেয়, বেঈমানের বেঈমানি আরো বাড়িয়ে দেয়। এতে বাড়াতে বাড়াতে জাহান্নামের কিনারায় নিয়ে যায়। আর যারা মুমিন ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, পৃথিবীর ইমানদারদের ভেতরে কিছু ইমানদারের জীবন আল্লাহর কাছে ভালো লাগে, পছন্দ হয়। এই ইমানদারদের জীবনে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করার জন্য আল্লাহ দুনিয়া মাঝে মাঝে গরম করে দেয়। তার বাস্তব প্রমাণ 40 বছর পরে বাংলাদেশ। কথা বলেন না কেন? 40 বছর পরে হঠাৎ করে এই বিষয়টা আগে সামনে আসবে কোন কারণে? এতদিন তো ছিল না। বঙ্গবন্ধু তো সাধারণ ক্ষমা ঘোষণা করেই দিয়েছিল। কথা বলছে না কেন? তারপরেও নতুন করে এই বিষয়টা সামনে এনে যে মানুষগুলোর জীবন যৌবন টাকা পয়সা স্ত্রী পুত্র ব্যবসা প্রতিষ্ঠান অঙ্গহানি যা কিছু হচ্ছে আল্লাহ বলেন ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা। কিছু মানুষের জীবন ভালো লাগে, এদের জীবনে শাহাদাতের মরণ দিয়ে আমি আল্লাহ গ্রহণ করতে চাই। সুতরাং যারা কোরআনের পক্ষে থেকে হাত হারায়, পা হারায়, জীবন হারায়, মনে করবেন ওদের লস হচ্ছে। এই ঘটনা আল্লাহ ঘটিয়েছে। কথা বললেন না? কিন্তু যারা রাগ সেক দিতে না পারেন, সংবরণ করতে না পারেন, আপনার খবর তো খারাপ হচ্ছে।
কারণ দুনিয়ায় যদি কেউ একটা মানুষকে একটা গুনাহ অপরাধ মাফ করে দেয়, কিয়ামতের দিন তার 70টা অপরাধ আমার আল্লাহ গোপন করে দেবে। আর দুনিয়ায় একটা অপরাধের জন্য যদি কেউ 70টা শাস্তি দেয়, কিয়ামতের দিন ওর উপরে আমার আল্লাহ 70টা মামলা চাপিয়ে দেবে। দলিল সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশ, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আমি আল্লাহর মামলা, আমি আল্লাহর কেস, আমি আল্লাহর অভিযোগ তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষের উপর অত্যাচার করে। আপনার জুলুম নির্যাতন আল্লাহ এমনি বাড়িয়ে দেয়নি, দিয়েছে এই কারণে আপনাকে জাহান্নামে দেবে, আর অত্যাচারিত করে ওদেরকে আল্লাহ জান্নাতের উপযুক্ত করতে চায়। জোরে বলেন আমিন। সুতরাং রাগ চেক দেওয়ার দরকার আছে না নেই? ওয়ালাফিনা আলিন নাস। 3 নম্বরে ভদ্রলোক তারা যারা মানুষকে ক্ষমা করে দেয়। কাকে? আরো জোরে বলেন। আমার নবী কিন্তু মক্কা বিজয়ের পরে যে রাগটা তার ছিল, তিনি কিন্তু রাগ তুলতে পারতেন না। তিনি ডাক দিয়ে বললেন, সাহাবীরা সাবধান, কোন বৃক্ষ কাটবে না, ফলদার বৃক্ষ, কোন শিশু বাচ্চার গায়ে মেয়েদের গায়ে হাত দেবে না। আর আবু সুফিয়ানের ঘরে কাবা শরীফে যারা আশ্রয় নেবে তাদেরকে তোমরা মারবে না। আর যারা ক্ষমতা পাও দুনিয়ায় তাদের আচরণ নবীজির মতো হাওয়া লাগবে। তোমার যারা চরম শত্রু ছিল তাদের ঘরেও যদি কেউ আশ্রয় নেয় তাদেরকেও হত্যা করা যাবে না। ক্ষমতা পাওয়ার পরে বৃক্ষ, গাছ, ফল ফলাদি এগুলো কাটা যাবে না। আর বাংলাদেশ পুরো উল্টা, ক্ষমতা পেয়ে রাস্তার গাছগুলো আগে সাবার করে। শিশুদের গায়ে, নারীদের গায়ে হাত দেওয়া যাবে না। আর বাংলাদেশের টার্গেট পুরো আলাদা। এখন যত টার্গেট সব শিশুরা। বলেন, আপনি তাকান, এই দেশের যে শিশুদের উপর অত্যাচার চলছে শুধু ইসলামী দল করার কারণে। এদের কোন অপরাধ? এরা কি মানবতা বিরোধী অপরাধে লিপ্ত? এই শিশুদেরকে টার্গেট নিচ্ছে জালেমরা এমনিতেই না। নবীজি নিষেধ করেন শিশুদের গায়ে হাত দেবে না, কারণ দোষ তো ওদের না, দোষ ওদের বাবাদের। কথা বলেন। মেয়েদের গায়ে হাত দেবে না। আজ বাংলাদেশের দিকে তাকান, যত টার্গেট শিশুরা আর মেয়েরা। কথা বলেন না কেন? আজকের পেপার যারা দেখেছেন, ফেসবুক দেখেছেন, এই বাংলাদেশে কতগুলো মহিলা আজকেও আটক হয়েছে। সম্মানিত ভাইরা, হচ্ছে না। আপনি যাদের আফিন আনিন নাস, মানুষকে মাফ করতে না শেখেন, আল্লাহ আপনাকে মাফ করবে কি দেখে? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহসিন, সৎকর্মশীল বান্দাদের ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মাফ করে দেন, মাফ করে ভালোবাসা দিয়ে যত মানুষকে কাছে নিয়ে আসা যায়, জুলুম করে অত্যাচার করে তত মানুষকে বাধ্য করা যায় না। নবীজি ওই দিন যদি মনে করতেন আমি অত্যাচার করবো আজ, ওই মানুষগুলো মুসলমান হয়তো দলে আসতো। তিনি বললেন, তোমরা কি আচরণ চাও? ওরা বলছে, উত্তম ভাতুষপুত্রের কাছে ভাতিজারা, চাচার আছে আচরণ চাই, আমরা তোমার কাছে ওইটা চাই। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ আমার নেই। আগফিরুল্লাহু, আল্লাহ তোমাদের মাফ করে দিক, আমিও তোমাদের মাফ করে দিই। আজ বাংলাদেশে যারা ক্ষমতা যাক 5 বছর পরে পরে এদের আচরণ যদি মক্কা বিজয়ে এই আচরণটা নিয়ে আসতে পারে, আমার আল্লাহ বলেন এদেরকে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতে পারেন? রব্বুল আলামিন বলেন, এই সৎকর্মশীল যাদেরকে আমি ভালোবাসবো এরা কারা? এগুলো হওয়ার জন্য কি লাগবে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই দুনিয়ায় যারা অশ্লীল কাজ করে ফেলেছে। কান লাগান, আমরা অশ্লীল কাজ দুনিয়ায় করেছি না করি নাই? প্রত্যেকেই করেছি। অথবা নিজেদের উপরে জুলুম করেছে মন্দ কাজে জড়িত হওয়ার মাধ্যমে। মন্দ কাজে জড়িত হওয়ার মাধ্যমে জুলুম মানে কি? খাদ্যে ভেজাল দেওয়া ভালো কাজ না মন্দ কাজ? দুধে পানি দেওয়া ভালো কাজ না মন্দ কাজ?
এ সমস্ত মন্দ কাজে জড়িয়ে থাকার পরে যারা নিজেদের উপরে জুলুম করেছি, দুধে পানি দিয়ে বিক্রি করছেন, যার কাছে বিক্রি করেন লস কিন্তু তার হয় না, লস হয় আপনার। বলেন, এটাকে গুলো তার কাছ থেকে নিচ্ছেন, এটা আত্মসাৎ করার শামিল। ধোকা যারা দেয়, মান গস্সা ফালাইসা মিন্না, নবী ওইটা আমার উম্মতি থাকে না। আপনি দুধে পানি দিয়ে খাদ্য ভেজাল দিয়ে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এতে কি লাভ হচ্ছে আপনার না ওর? এজন্য এই সমস্ত কাজে যারা আঞ্জাম দিয়েই ফেলেছে, এই মন্দ কাজে জড়িয়ে যাওয়ার মাধ্যমে নিজের উপর যারা জুলুম করেছে, আল্লাহ বলেন যাকারুল্লাহ, এরপরে যারা আল্লাহর কথা স্মরণ করে, কার কথা? আমার ইয়াগফিরুয যুনুবা ফাস্তাগফিরু যুনুবিহিম, নিজেদের জুলুমের কথা যে স্মরণ করে ক্ষমা চায়। আমার ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে জুলুম মাফ করার কেউ আছে? রাসূল বলেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এই মানুষগুলো এই কাজ করে যে এখন আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে ক্ষমা চায় আর মনে করে আল্লাহ বাদে ক্ষমা করার কেউ নেই। আর উপরের এই কাজগুলো তারা হটকারিতা করে না, আবার পুনরাবৃত্তি করে না, মাফ চাই আবার অন্যায় করে, মাফ চাই আবার অন্যায় করে, এদের তাওবা আমার আল্লাহ কবুল করে না। বলেন, এটা আল্লাহ ছাড়া যেহেতু মাফ করার কেউ নেই, আমরা যখন ফিরে এসেছি আল্লাহর কথা স্মরণ করে জীবনে আর কোনোদিন এই কাজের পুনরাবৃত্তি ঘটাবো না, জোরে বলেন আমিন। উলাইকা জাযাউহুম, আল্লাহ বলেন এদের পুরস্কার মাগফিরাতুন, এক নম্বরে ক্ষমা, মির রাব্বিহিম, তাদের রবের কাছে, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন বাগান বানিয়েছি যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে, ওয়া নি'মা আজরুল আমিলিন, কত উত্তম পুরস্কার এই মানুষগুলোর জন্য আল্লাহ বানিয়েছে। একবার মাথা ঠান্ডা করে দেখো, আল্লাহ আমাদেরকে জান্নাতের এই পুরস্কার নেওয়ার জন্য যে ক্ষমা, এই ক্ষমাটা যেন আমাদের নসিব করেন, জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আমাকে আগামীকাল যে মাহফিলটা আছে এখানে অধ্যাপক মাওলানা নুরুল আমিন ভাই আসবেন, এরপরে মাওলানা মুফতি মাইনুদ্দিন সিরাজি ভাই আসবেন, আব্দুস সুবহান ভাই আসবেন, মাওলানা আবুল হোসেন ফারুকী আসবেন। আমার কণ্ঠের যে অবস্থা, কালকে মহিলা মাহফিলে আমি কি করবো বলতে পারছি না, তারপরে আপনারা আসবেন, মেয়েদেরকে নিয়ে আসবেন, মেয়েদেরকে পাঠিয়ে দেবেন। কালকের মাহফিলের দাওয়াত দিয়ে আজকে পর্যন্ত শেষ করছি, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে কোরআন শুনতে এসেছিলাম, আমার কণ্ঠে মারাত্মক সমস্যা থাকার কারণে আমি সঠিকভাবে কথাগুলো বোঝাতেও পারলাম না। এই ভাঙ্গা কণ্ঠে তোমার বান্দারা 2 ঘন্টা কোরআনের কথাগুলো শুনেছে। মেহেরবানি করে আজকের আলোচনা আমল করার তৌফিক দাও। কুমিল্লা জেলার দোয়া করতেন এবং যারা আমাদের মাহফিলে ছিল, ডোনার মারা গেছে, দাউদকান্দি থানার এই মাইথার দিয়া ঐতিহ্যবাহী মাহফিল 20তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তোমার কোরআন প্রচারের জন্য এই মাহফিলের আয়োজন করে, মেহেরবানি করে তুমি কবুল করে নাও। এই মাহফিলের সওয়াব তুমি যা দিয়েছ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে সবাই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে, আল্লাহদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়েছে, আমার মেহেরবানি করে আমাদের মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন, মাহফিলের জন্য তোমার যে বান্দাগুলো রাত দিন পরিশ্রম করছে, 3 জন বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আসছে, এগুলো আল্লাহ তাআলা বিভিন্ন দলের নেতৃত্ব, মাহফিলের স্বেচ্ছাসেবক যারা এদেরকে যেই মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। মাহফিল বাস্তবায়নের জন্য তোমার বান্দাগুলো আজ 1 বছর পরিশ্রম দিচ্ছে। আল্লাহ তাআলা বড় ভাই গিয়াসউদ্দিন তালুকদার, শিপন তালুকদার, মিজান তালুকদার, নামনা জানা যত মানুষ এই মাহফিলের জন্য,
সাদিক তালুকদার ভাই সহ যত যুবকেরাই মাহফিলের জন্য শ্রম দিয়েছে সবার নাম আমার মনেও নেই, জানাও নেই। তোমার কুদরতের দপ্তরে এদের নামগুলো ওমরের সাথে লিখে নাও। সম্মানিত সভাপতি অসুস্থ আলহাজ ফখরুল ইসলাম তালুকদার, আল্লাহ তোমার এই বন্ধুদেরকে সুস্থ বানিয়ে দাও। গত বছরও শুনেছিলাম অসুস্থ, এবারও আসতে পারি না। আল্লাহ তোমার এই বান্দাকে মেহেরবানি করে সুস্থ করে কোরআনের মাহফিলে এনে দাও। আলোচনা রেখেছেন মাওলানা ফখরুদ্দিন কুমিল্লার সন্তান, মাওলানা লোকমান হোসেন কুমিল্লার সন্তান। আল্লাহ আলেমদেরকে আলেম হিসেবে কবুল করে নাও। এই তালুকদার পরিবারকে তোমার কোরআনের জন্য মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। সম্মানিত পরিচালক আবু সুফিয়ান ভাইকে কবুল করে নাও। যত মানুষ কোরআনের জন্য উদ্গ্রীব ছিল, দূর দূরান্ত থেকে এসেছে, আমার কণ্ঠটার কারণে আমি কথাগুলো ভালোভাবে বলতে পারলাম না। আমার কুদরতের পায়ে ধরে বলে আল্লাহ, বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্টে কোরআনের মাহফিলের দাওয়াত নিয়েছি কোরআন প্রচারের জন্য, আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। মাহফিল সুন্দর করে দিও আল্লাহ। কষ্ট হচ্ছে কথাগুলো বলতে, তোমার বান্দাদের মুখের দিকে তাকিয়ে না বলে পারলাম না। আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার কণ্ঠটা, আমার যোগ্যতা, কোরআন বোঝানোর জন্য যা দরকার ওই রকম জিনিসগুলো আমাকে ভিক্ষা দাও। হাফেজ ইসমাইল সহ নাহিদ সহ নাম না জানা যত যুবক আজকে খেদমত করেছে কোরআনের মাহফিলের, কবুল করে না। মা বন্ধুরা পর্দার আড়ালে আছে, এদেরকে কবুল করো। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, পরীক্ষা দিচ্ছে, এদের মেধা স্মৃতি খুলে দাও। মাইথার দিয়া মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে তুমি ক্ষমা করে দাও। যত প্রতিনিধি এখানে বসে আছে এদেরকে ওমরের মতো দায়িত্ব পালন করার তৌফিক দাও। যত মানুষ এই মাহফিলের খেদমত করে করে মারা গেছে, কোরআনের সওয়াবগুলো তাদের কবরে দিয়ে দাও। যত মানুষ সদস্য আছে আল্লাহ, এদের টাকাগুলো কোরআন প্রচারের জন্য তুমি মঞ্জুর করো। আগামী দিনের মাহফিল তোমার দরবারে কবুল করো আল্লাহ। আবারও বলছি, তুমি আমার সুস্থতা দাও। কত মাহফিল, এখনো প্রায় 100 মাহফিল নেওয়া আছে, তোমার বান্দা বান্দীদের মাহরুম করো না আল্লাহ। আমার শরীরটা ভালো রাখো, সুস্থ রাখো, তোমার কণ্ঠটা তুমি ভালো করে দাও, আমার যোগ্যতা বাড়ি। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। রাজনৈতিক ভাবে আমাদের মত পার্থক্য থাকতেই পারে, কোরআনের ব্যাপারে আমরা সবাই এক। আল্লাহ তোমার কোরআনের মাহফিলে দলমত নির্বিশেষে যারা এসেছি, ওমরকে তুমি হেদায়েত দিয়ে জান্নাত দিতে পারো, আমাদেরকে পারো না। আমাদেরকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে জান্নাত দিয়ে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله.